শালা শালা পাগলা। শালা শালা পাগলা। আজিজ মাই আসছে। তোরা কোনোদিনও শুধরাবি না বল। ভালো মানুষ দেখলেই তোদের শয়তানি করতে ইচ্ছে করে। তোমার কোথাও লাগেনি তো? না, ওদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি যুগ আসলো, আমাদেরকে বাঁচাবে আমরা ধন্যবাদ দেবো কিনা? এই হাবাকালাদের ঘুরে আমাদের বাঁচাতে হচ্ছে। আমি ছোটবেলা থেকেই অনেক ভালো ছেলে, কারোর সাথে মিশিনি তো, তাই ঝামেলা হইলে আমি কিছু বলতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এই না না, আমি ওসব কাজ মোটেও পছন্দ করিনি। আর আমার মা বলেছে মেয়েরা নাকি ভালো ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে খারাপ করে দেয়। আর কথা শুনে মনে হচ্ছে এর মতো ভালো ছেলে এই কলেজে কি এই এলাকাতেও একটা খুঁজে পাওয়া যাবে না। ভালো না চাই, ভালো হওয়া ভালো, কিন্তু অত ভালো হওয়া ভালো না। লোকে মেরে চলে যাবে আর বসে চুপচাপ মার খাবে। তুই ঠিকই বলেছিস, এর সাথে কথা বলা মানে ফালতু সময় নষ্ট করা। চ আচ্ছা, তোমার মনে কি ফিলিংস বলে কোনো জিনিসই নাই? কি রে, হ্যাঁ তোকে তো আগে কখনো আনমনে থাকতে দেখিনি। কি ব্যাপার, কাউকে পছন্দ টছন্দ হইলো নাকি? জানিনি, কিন্তু একটা মেয়েকে দেখে মনের ভেতর কেমন জানি করছে। কেমন দেখতে মেয়েটা? একদম সাউথের হিরোইনের মতো। নাম কি মেয়েটার? জানিনি। শাইন, আমাকে কি ওই মেয়েটা প্রেম করবে? করবে না কেন, 100 বার করবে। ও কি ওর নানি শুধু করবে? কিন্তু আমি তো ওর নানিকে প্রেম করব না। আমি কোন নানির সাথে প্রেম করা লাগি তোর কথা বলছি? আমি তো কথা কথা বললাম। এই ভাই বল না, ও আমাকে পছন্দ করবে তো? বারবার একই কথা, পছন্দ করবে না কেন? এরকম একটা নায়ক চেহারা, কিন্তু একটা জিনিসের অভাব আছে। কিসের অভাব? তোর ড্রেস আপের। মানে? এইবার ঠিক আছে, চ। কোথায় যাব? কোথায় আবার? মেয়েটাকে প্রপোজ করতে। এখন? হ্যাঁ, শুভ কাজে বা দেরি করতে হয় নাকি? আমার না অনেক ভয় লাগছে। তোর সাথে এই বাঘের বাচ্চা থাকতে তুই ভয় করছিস? যত কিচ্ছু হবে না। সবই ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। কি কথা? তুই একটা মানুষ হয়ে এত সাহসী হলি কিভাবে? আজকে তোর কথা শুনে বুঝতে পারলাম তুই মানুষ প্রজাতির না। আরে যা তো, কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? সত্যি কিছু হবে না তো? আরে বলছি তো কিছু হবে না,
শালা তুই যতবার ভাবছি একটা চোরও চুরি করতে গেলে অতবার ভাবে না। শালার চোর খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলে চাপই হবে না। এই গোলাপটা তোমার জন্য। শালা পুলিশে কি রে? চাচি আমাকে ফোন করেছিল, তাড়াতাড়ি তোকে বাড়ি যেতে বললো। কিন্তু কোনো কিন্তু না, বাকি কথা পরে বলিস। তাড়াতাড়ি বাড়ি চ। ও কি আমাকে প্রপোজ করে গেল? তাই তো মনে হলো। একটু আগে যে হ্যাঁ কালার মুখ দিয়ে কথা বেরিয়েছিল না, সে তোকে প্রপোজ করে গেল। ব্যাপারটা আমার ঠিক মনে হলো না। আমারও এরকম সুযোগ তুই কিন্তু আর দ্বিতীয়বার পাবিনি। মানে তুই কি আমাকে ওর সাথে প্রেম করতে বলছিস? হ্যাঁ, এই যুগে এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখবি ও তোর সব কথা শুনবি। আর তাছাড়া তোর আপুর ভাই তো তোকে প্রপোজই করে না। হ্যাঁ মাহি, তুই আর না করিস না। আচ্ছা, তুই আমাকে সাহস দিলি, আবার তুই ওইখান থেকে টাইনলি চলে আসলি। ব্যাপারটা কি বলতো? আমরা যখন থেকে যা তো বাড়ি ফিরে এসেছি ওইটাই অনেক। কেন? তুই যাকে প্রপোজ করেছিলি সে হলে এলাকার নাম করে মস্তানের মেয়ে মাহি। একবার কয়েকটা ছেলে আজকে হারে হারে টের পাবি আমার মেয়ের সাথে অসভ্যতামি করার ফল কি হইতে পারে। কাকু, আমরা জীবনে কোনো মেয়ের সঙ্গে অসভ্যতামি করবো না। আমাদেরকে ক্ষমা করে দেন কাকু। ওদের কটা করে ডুবাই সেরে চালু 108 টাকা করি ভাই। 200 টাকা করে পুজাবি, তারপর ওদেরকে উঠতে দিবি। ঠিক আছে ভাই। রুকমান, তুই আমার বন্ধু না, আজ থেকে তুই আমার ভাই। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে? হে মা, আমি আজকে একটা বন্ধু না, হে ভাইকে পেয়েছি। হে কি রান্না করেছো মা? মাংস আর ডাল রান্না করেছি। হে তুমি তাড়াতাড়ি কি ভাত খুলো, আমি আর আমার ভাই আজকে একসাথে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে তোরা বস, আমি খাবার খুলছি। যার চরকা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেবো ভাবছিলাম সেই আমাকে ভাই বলছে। শালা সত্যিই টা। হাই আয় মা, বস। তোমাকে না ডাক্তার স্মোকিং করতে বারণ করেছে, আবার তুমি স্মোকিং করছো? আর খাবো না মা। থাক, তোমাকে আর বাহানা করতে হবে না, আমি জানি তুমি ছাড়তে পারবে না। ছোটবেলায় মা আমাকে রেখে চলে গেছে, আর
রেখে চলে যেতে চাও? আমাকে মাফ করে দে মা, আমি আর কখনো এইসব খাবো না। তুই কাঁদিস নি মা, তোর কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। অত যখন কষ্ট হয় তাহলে জেনে শুনে এমন কাজ করো কেন? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। তোর মা মরে যাওয়ার পর থেকে আমি তোকে আমার সমস্ত ভালোবাসা দিয়ে বড় করেছি, আর আজ তুই আমাকে এরকম কথা বললি। আব্বু তুমিও না আমাকে ইমোশনাল করে দিতে খুব ভালো পারো। আর তুই আমাকে বকা দিতে কম পারিস বুঝি? আমার লক্ষ্মী মেয়ে। খাওয়া দাওয়া করেছিস? না। চ খাওয়া দাওয়া করে নিবি। ভাই, মাহির আব্বা আমার কিছু করবে না তো? আমি ওসবের কিছু গ্যারান্টি দিতে পারবো না। ওকে দেখলে ওখান থেকে কেটে পড়বে। এই শাহিদ, ওরা তো আমাদের দিকে আসছে, কি করবো বল? তুই এখান থেকে কেটে পড়, বাকিটা আমি সামলে নেবো। আমি রনকে কিছু শিখাইনি, আমি ওকে যেতে বলেইনি। আমি রনকে শিখে দিয়েছি। যা করেছি করেছি, এবারকার মতো ছেড়ে দিলাম। রোহনের প্রত্যেকটা ইনফরমেশন আমার টাইম চাই। আর যদি না পাই? ঠিক আছে ঠিক আছে, খবর একটা মিস হবে না। এবার এখান থেকে উঠলে সোজা উপরে পাঠিয়ে দেব। খাওয়া দাওয়া করে এসছো? মুখে কোনো কথা নেই? হ্যাঁ খেয়েছি, তুমি? হ্যাঁ খেয়েছি। হাতটা দাও। হ্যাঁ, হাতটা দিতে বললাম। এটা আমার নাম্বার, রাতে কল দিও। আগামীতে এই দলকে সংগঠিত করার জন্য আমাদের যে আগামী সামনে যে স্থানীয় সংসদ স্থানীয় নির্বাচন আসছে, আমাদের দলীয় মনোনয়ন যারা আমাদের দলীয় প্রার্থী হবেন, আমরা যেন ব্যারিস্টার কামরুজ্জামানের মতন যেন তাকে পরাজিত না করার কোনো পদক্ষেপ আমরা নেই। আপনারা জানেন, আমরা যদি মানুষের দ্বারে দ্বারে যেতে পারতাম, আমাদের কাছের যদি কিছু মানুষ বেইমানি না করত, যারা দুই নৌকায় পা দিয়েছিলেন, বিএনপিকেও তাল দিয়েছেন, তাল আমার কাছে স্বতন্ত্র প্রার্থীকেও তাল দিয়েছেন। আজকে কামরুজ্জামান হারেনি। ওনার যে লক্ষ্য ছিল, ওনার যে ভাবনা ছিল, আল্লাহর রহমতে সঠিক ছিল, কিন্তু আমরা যারা নেতা কর্মী ছিলাম তারাই আমরা দুই নম্বর কিছু ব্যক্তি ছিলাম বিধায় আজকে তার পরাজিত হয়েছে। তা আমি বলতে চাই, একটি মানুষকে এরকম করে দিয়ে কেউ মজা নেবেন না। আমি বলতে চাই, আপনারা হয়তো কোনো প্রতিনিধিত্ব করবেন, কোন নির্বাচন করবেন, উপরে আল্লাহ আছে,
আপনাদেরও পরিস্থিতি ভবিষ্যতে এরকম হতে পারে। তাই আমি জোর করে বলতে চাই, বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে, তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের পার্বতীর বর্তমান যে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার একে কামরুজ্জামান, তার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের শক্তিশালী কমিটি দিতে হবে। শক্তিশালী অবস্থানে কমিটি না দিলে, আপনারা জানেন যেটা সত্য কথা, রাজনীতির ক্ষেত্রে সেটা বলতে হবে। মিথ্যা ভাওতাবাজার রাজনীতি আমি করি না, আমি জীবনে আমি সব তথ্য দেই না। আজকে আমাদের শক্তিশালী হতে গেলে, আজকে যারা আমাদের বিপক্ষে ছিল, যারা কঠিন ভাবে যারা হাইলাস করেছেন, যান জীবন দিয়ে যারা ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে খেটেছেন, তাদেরকে বাদ দিয়ে আশেপাশে যেসব আমাদের নেতা কর্মীরা আছে তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে পার্বতীপুরে বিএনপি শক্তিশালী করতে হবে। আমাদের মধ্যে কিছু নেতা কর্মীরা আছে তারা নিজেরাই নেতৃত্ব দিতে চায়। বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে যারা প্রথম থেকে এসেছেন, কামরুজ্জামান ভাইকে যারা সঙ্গ দিয়েছেন, আপনারা আপনাদের নেতৃত্বকে আমরা স্বাগত জানাই। কিন্তু ওই কোন্দলের মধ্যে বসে থাকলে চলবে না। এই পার্বতীপুর থানা থেকে শক্তিশালী করতে গেলে সর্বস্তরের নেতা কর্মীদের আমাদের প্রয়োজন আছে। কে আপনাকে কি করলো, কে আপনার উপরে মন খারাপ করলো, এইটা দলের ব্যাপার না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো ক্ষোভ দলের উপরে প্রয়োগ করার চেষ্টা করবেন না। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী যারা নেতা কর্মী, কেউ কাউকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। মেপে দেখেন, আপনিও 3.5 হাত, আমিও 3.5 হাত। তাই 3.5 হাতের যার যার মর্যাদা তাকে দিবেন এবং পার্বতীপুরে বিএনপিকে শক্তিশালী অবস্থানে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মূল দল সহ সব সংগঠনকে কমিটির মাধ্যমে আজকে যারা ব্যারিস্টার সাহেবের সাথে সঙ্গ দিয়েছেন প্রথম থেকে, আমি আমার অন্তঃস্থল থেকে আমি তাকে সাধুবাদ জানাই। কারণ এই পার্বতীপুর থানাতে একটি ব্যক্তি মনে করেছিল এক বনে এক বাঘ থাকবে, যার জন্য আরো কারো কোনো হলো যে অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। আজকে 2 বনে বাঘ এসেছে বিধায় আজকে অনেকের মূল্যায়ন হয়েছে। দল আরো শক্তিশালী হবে। তাই দলকে শক্তিশালী করতে গেলে কমিটির মাধ্যমে আমাদের নেতা ব্যারিস্টার একে এম কামরুজ্জামানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা জানেন, আমি বেশি কিছু বলবো না ওনার সম্বন্ধে। এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন কামরুজ্জামানের দূরত্ব কত, যদি কেউ বুঝতে পারেন তার জন্য সৌভাগ্য, আর যদি কেউ বুঝতে না পারেন আমি মনে করব তার জন্য দুর্ভাগ্য। আমি সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌর ওয়ার্ড নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী সকল পর্যায়ের নেতা কর্মীকে আগামী দিনে শক্তিশালী বিএনপি এবং কমিটি গঠনের জন্য আপনারা সুন্দর লোক বাছাই যাচাই করবেন। আমরা দেখেছি বিগত দিন থেকে, আমি 40 বছর থেকে বিএনপি আমি দল করি, আমরা শুধু যারা শহর পর্যায়ে থাকি সেই সব যারাই নেতৃত্ববৃন্দ দেয়। আমি আশা করব আগামী যে কমিটি হবে ইউনিয়ন পর্যায়ে আমাদের অনেক স্বচ্ছ, অনেক ত্যাগী নেতারা আছে। ইউনিয়ন পর্যায় থেকেও একটি করে প্রতিটি ইউনিয়ন থেকে মূল কমিটিতে নেতৃত্ব দেওয়ার জন্য যারা নেতৃত্ব দিবেন, যারা কমিটি করবেন, আমি তাদেরকে উদাত্তর আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুব দল জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় নেতা ব্যারিস্টার একে এম কামরুজ্জামান জিন্দাবাদ, আমাদের শহীদ জিয়া অমর হোক, বৌরমা খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রধানমন্ত্রী বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে আরেকটু কথা বলছি। আপনারা জানেন আসলে দলীয় ভাবে এমন পর্যায়ে চলে গেছি, আমি একটি কথা ভুলে গেছি। আপনারা জানেন আমার প্রাণপ্রিয় ছোট ভাই মোহাম্মদ মিজানুর রশিয়াম ইতিপূর্বেই আমাদের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম বলে গিয়েছেন উনি আগামীতে পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং পার্বতীপুরে পরিবর্তন চাই। আমরা 17 বছর থেকে যে এখানে মেয়র ছিল, পার্বতীপুর তার কর্মকাণ্ড, তার উন্নয়ন আমরা দেখেছি। তাই এই উন্নয়নকে অব্যাহত রাখতে গেলে এই মিজানুর রহমানকে আপনারা
সমর্থক দিবেন, দোয়া করবেন এবং পার্বতীপুর পৌরসভার পরিবর্তনের চেষ্টা করবেন। উনি ইয়ং মানুষ, হয়তো অনেকে মনে করছেন উনি হলো যে বয়সে ছোট, বয়সে হয়তো নাম অনেকে আলোচনা করছেন, আসলে তার চেয়ে আরো 7-8 বছর যাদের বয়স কম তারাও কিন্তু এমপি মন্ত্রিত্ব পেয়েছেন। তাই এদিক থেকে আমাদের চিন্তা করার কোনো অবকাশ নাই। ছোটবেলা থেকে যদি নেতৃত্ব দেয়, ছোটবেলা থেকে যদি উনি হলো যে জনপ্রিয়তা করতে পারেন, তাহলে আমাদের জন্য মঙ্গল। আমরা পার্বতীপুরে আগামীতে আমাদের নেতৃত্বে মিজানুর রহমান শিয়ামের নেতৃত্বে আমরা ওই পৌরসভায় পরিবর্তন চাই এবং পার্বতীপুরের পৌরসভার সকল উন্নয়ন কাজের জন্য আমরা তার হাতকে শক্তিশালী করব এবং তাকে দোয়া দিব। আল্লাহ যদি তাকে কামিয়াব করে এবং আমরা তাকে ভোট দিয়ে আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাকে ভোট দিব এবং আমরা তার আগামী ভবিষ্যৎ কামনা করছি। এই আশা ব্যক্ত রেখে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে এই বাড়তি সময়ের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়ী পৌর শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক ছাত্র নেতা জনাব মর্তুজা হক শাহ অস্টিন ভাই, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ।